হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীকে কেন্দ্র করে এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে প্রতিবারই এক মতুয়া মহা মেলার আয়োজন হয়। এবারও তার অন্যথা হয়নি। আমি মেলার আগের দিনই উপস্থিত হয়েছি। আপনাদের জানাবো এই মেলা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, মহা স্নানের সময় কি, এই মেলার বিভিন্ন প্রস্তুতির চিত্র থাকবে এই ভিডিওতে। তারই সঙ্গে জানাবো এই মেলার বিভিন্ন খুঁটিনাটি তথ্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। যদিও আপনারা সকলেই জানেন যে ঠাকুরনগর ঠাকুরবাড়ি কীভাবে যেতে হয়, তাও একবার বলে দিচ্ছি। যদি আপনারা ঠাকুরবাড়ি যেতে চান তাহলে শিয়ালদহ বনগাঁ শাখার যে কোনো ট্রেন ধরে নামতে হয় ঠাকুরনগর স্টেশন। আমিও ঠাকুরনগর স্টেশন নেমে সোজা হাঁটতে থাকলাম ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তো আজ যেদিন এসছি, আজ রবিবার, শুরু হচ্ছে মেলাটা আগামীকাল থেকে, কিন্তু আগের দিন থেকেই কিন্তু মতুয়া মহাসংঘের যে ভক্তবৃন্দরা তারা কিন্তু দলে দলে আসতে শুরু করেছে। প্রতিবারই যেই চিত্র থাকে, এবারও তার অন্যরকম হয়নি। এবারও সারা দেশ থেকে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে তো আসছে, এমনকি বাংলাদেশ থেকেও কিন্তু মতুয়া মহাসংঘের ভক্তবৃন্দরা এসে এখানে ভিড় জমায়। তো এবারও কিন্তু সেরকম এসছে। দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তবৃন্দ কিন্তু রয়েছে। এই হচ্ছে বীণাপাণি দেবীর মন্দির, আপনাদের ভেতরটা দেখাচ্ছি। এটির নাম দেওয়া হচ্ছে ঠাকুর কুটির। বীণাপাণি দেবীর একটি মূর্তি রয়েছে। ভক্তবৃন্দরা এসে এখানে পুণ্যার্জনের জন্য কিন্তু বীণাপাণি দেবীকে প্রণাম করেন। এটি হচ্ছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির। চলুন ভেতরে গর্ভগৃহে আপনাদের এই দৃশ্যটি দেখাই। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী সত্যভামা দেবী এখানে রয়েছেন এবং গর্ভগৃহের সামনেই বাতাসা নিয়ে প্রসাদ দান করছেন ভক্তদের, সেই দৃশ্য দেখুন। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। হরিচাঁদ ঠাকুরের মন্দিরটি কিন্তু বেশ বড় এবং সুউচ্চ মন্দির, খুবই সুন্দর মন্দিরটি। এবং চলুন এই মন্দিরের ভেতরের গর্ভগৃহটিও আপনাদের দর্শন করাই। একে একে মতুয়া ভক্তবৃন্দরা গুরুচাঁদ ঠাকুরের মন্দির দর্শন করার পাশাপাশি হরিচাঁদ ঠাকুরের মন্দিরেও আসছেন। দেখেছেন ভিড় জমে গেছে ইতিমধ্যে। গর্ভগৃহে খুবই সুন্দর মূর্তি রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী শান্তি দেবী। মন্দির চত্বরের বিভিন্ন স্থানে বিশ্রামের জায়গাটা রয়েছে, তবে এই নাট মন্দিরে কিন্তু প্রচুর ভক্তবৃন্দের বিশ্রামের স্থান। প্রতিবারই দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বাংলাদেশ থেকেও ভক্তবৃন্দ আসেন এবং এখানে তাদের বিশ্রামের জন্য ব্যবস্থা করা হয়। এবারও এই নাট মন্দিরে প্রচুর ভক্তবৃন্দের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। লাল সাদা পতাকায় মন্দিরের বিভিন্ন দিকে সাজিয়ে তোলার কাজ চলছে। যেহেতু আগামীকালই শুরু হয়ে যাচ্ছে মেলা, তাই বিভিন্ন দিকে কিন্তু কাজের কর্মযজ্ঞ চলছে একদম ফুল দমে। জয় হরি বল। এই হলো ঠাকুরনগর ঠাকুরবাড়ির বিখ্যাত কামনা সাগর। কামনা সাগর এই কারণে যে শুধু একটি পুকুর নয়, লক্ষ লক্ষ মতুয়া ভক্তবৃন্দ যখন তাদের কামনা নিয়ে এই পুকুরের জলে ডুব দেয়, তাদের বিশ্বাস তাদের সকল কামনা পূর্ণ হয়, তাদের পাপ ধুয়ে মুছে যায় এবং রোগ ব্যাধি থেকেও মুক্ত থাকেন তারা। এটি তাদের একটি সরল বিশ্বাস। এবং মেলার দিন লক্ষ লক্ষ মতুয়া ভক্তবৃন্দের উপস্থিতিতে এই পুকুরের বিভিন্ন কানায় কানায় একেবারে পরিপূর্ণ থাকে। তখন শুধু যে আলোর ঝলকানি তা নয়, শুধু আলোর ঝলকানি ছাড়াও মতুয়া ভক্তবৃন্দদের যে উপস্থিতি, তাতেই কিন্তু আলোকিত হয়ে পড়ে এই পুকুরের চারিপাশ, সঙ্গে এই ঠাকুর বাড়ির বিভিন্ন কোনায় কোনায়। তো এই পুকুরে স্নানের সময় কখন, পূর্ণ স্নানের সময় কি, চলুন এবার সেটি জেনে নিই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সম্পাদক রঞ্জিত বাইন, অনেকে গোসাই বলে। মূলত মতুয়া ধর্ম মহামেলা আজ হচ্ছে 15ই মার্চ, আগামীকাল 16ই মার্চ সকাল 7টা 56 টাইম। 8টা থেকে স্নান শুরু হচ্ছে সোমবার, ওটা মঙ্গলবার সকাল 8টা
9 পর্যন্ত স্নান চলবে। আমরা চাই দেশভাগ হওয়ার কারণে যারা ঠাকুর হরিগুরুচাঁদের অন্তরাত্মা ভক্ত, যারা যত দূরে থাকুক না কেন, দেখুন আজ মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা, আসাম, ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্র বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাধু গোসাই পাগল, আমার বাবার ভক্ত যারা গুরুচাঁদ হরিচাঁদের আদর্শ দর্শন যারা মেনে চলে, তারা এই ধর্ম মেলায় যত দূরে থাকুক না কেন, তারা কিন্তু তাদের আত্মার টানে এই চরণ ধুলির ভক্তের নিয়ত ভাবে যে চরণ ধুলি, সেই ধুলির আশায় তারা আসে। আগামীকাল সকাল 8টা থেকে সোমবার, মঙ্গলবার সকাল 8টা 9 পর্যন্ত স্নান চলবে। আমার প্রার্থনা সারা বিশ্বের মতুয়ারা, সাধু গোসাই পাগল বা বাবার যারা একান্ত ভক্ত, তাদের কাছে অনুরোধ করব, আপনারা সুসজ্জিত দলবল নিয়ে সুষ্ঠুভাবে, আমরা চাই যে কারোর কোনো ক্ষতি না হোক। আমার ভাই ব্রাদার যেখান থেকে যে আসুক না কেন, তারা আমাদের হৃৎপিণ্ড বলতে পারি, তারা সুস্থভাবে আসুক ঠাকুর বাড়িতে, তারা মেলা উপভোগ করুক, তারা এই ধামে এসে কামনা সাগরে স্নান করুক এবং তারা আবার সুষ্ঠুভাবে ফিরে যাবে। ঠাকুরনগর মেলা চলবে 16ই মার্চ থেকে 22শে মার্চ পর্যন্ত। গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই মেলাটা যে ধার্মিক মেলা, প্রমথ রঞ্জন ঠাকুর যখন এখানে মেলাটাকে শুরু করেছিলেন তখন উনি সাধুদের জন্য একটা জায়গা করেছিলেন যেটার নাম ছিল প্রেমতলা, যেটা হরি মন্দিরের পাশে একটা লিচু গাছ ছিল, সেখানে সাধু গোসাই পাগল বসতেন। তখন এখানে অনেক লোকজন সংখ্যা কম ছিলেন, তো তার জন্য ওখানে বসাটা সম্ভব ছিল। তো আজকে মানুষের সংখ্যা বেড়েছে, জায়গাগুলো ছোট হয়ে গেছে, যার কারণে সাধু গোসাই পাগল আজ মন্দিরের ওপাশ থেকে পুকুরের এপাশে এখানে বসবার একটা স্থান দিয়েছে তাদের। এই জায়গাটার নাম হচ্ছে দ্বাদশ পাগলের প্রেমতলা। এই বট গাছের উদ্দেশ্যটা হচ্ছে ঠাকুর স্বয়ং শান্তনু ঠাকুর এটাকে রোপণ করেছে। এটা তার ঠাকুরদা যেমন করেছিল দ্বাদশ পাগলের প্রেমতলা, ওখানে বেল গাছ লাগিয়েছিল, সেগুলো এখন নেই, উনি ওটাকে এখানে স্থাপিত করেছে, এটা বট গাছের মাধ্যমে। এবং এটাকে নিয়ে আমরা বছরে এই টাইমটায় আমরা এখানে স্থানীয় কিছু মানুষজন আছি যারা এটাকে একটা সুন্দর রূপ দিয়ে একটা প্যান্ডেল করি পেছনে, সেখানে একটা অনুষ্ঠান হয়, মতুয়ারা আসে, এখানে গান বাজনা করে, এখানে সেবাদায়ক খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তাদের রেস্টের জায়গা থাকে। এই উপলক্ষেই এটাকে তৈরি করা হয়েছে। যেহেতু এটা ধর্ম মেলা, সেহেতু সাধু গোসাই পাগল এখানে বসবার একটা জায়গা বা তাদের একটা স্বাধীনতা মেলার ভিতরে, এই সাইডটা তাদেরকে দেওয়া হয়েছে। এই ঠাকুরনগরের মেলার সময় একটি দৃশ্য আপনারা উপলব্ধি করতে পারবেন। এখানে শুধু যে মতুয়া ভক্তবৃন্দরাই উপস্থিত হয় তা নয়, এখানে শৈব, শাক্ত, বৈষ্ণব, মতুয়া সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষই কিন্তু একাত্ম হয় এবং এই মহা মিলনের একটি রূপ দান করেন। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয় এই মহামেলায়, তাই কোন রকম প্রস্তুতির কিন্তু ত্রুটি নেই। এখানে বিভিন্ন দিকে বিভিন্ন প্রস্তুতি হয়েছে এবং চিকিৎসা কেন্দ্র করা হয়েছে। বিভিন্ন মানুষ যারা যদি কেউ অসুস্থ হয়ে যায় তৎক্ষণাৎ যাতে চিকিৎসা পেতে পারে তার জন্য কিন্তু চিকিৎসা কেন্দ্র করা হয়েছে। পুণ্য স্নানের তিথিতে কামনা সাগরে স্নানের সঙ্গে সঙ্গেই মতুয়া ভক্তরা এই মেলার উপভোগও কিন্তু করেন। মেলা বিভিন্ন দোকান বসেছে, যেরকম খাবারের দোকান থেকে শুরু করে মেয়েদের সাজার জিনিস, ঘর গোছানোর বিভিন্ন আসবাবপত্র এবং সঙ্গে বাসনপত্র, তারই সঙ্গে কিন্তু নাগরদোলা, কলম্বাস ইত্যাদি বিভিন্ন জিনিসগুলো রয়েছে রাইড করার জন্য। সুতরাং মতুয়া মহাসংঘের ভক্তবৃন্দরা শুধুই যে স্নান করেই বাড়ি চলে যাবেন তা কিন্তু নয়, তারা কিন্তু এই মেলা উপভোগ করতে পারবে, সে কথা বলাই যায়।